নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচিত গুপ্ত রচিত গল্প একটা দিন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত একটা দিন। জগন্নাথ হালদার মোবাইল ফোন কানে চেপে ধরা অবস্থায় ভুরু কোঁচকালেন। মানুষের সঙ্গে এটা কোন ধরনের রসিকতা? ওপাশের ছোকরা তাকে কি মনে করছে? গাধা? এখনই জোর ধমক দেওয়া দরকার। জগন্নাথ বাবু চট করে ধমক দিতে পারলেন না, যদিও ভালো মানুষ হবার অনেক সমস্যা। মন যা চায় সবসময় তা করা যায় না। মোবাইল ফোনের ওপাশের ছেলেটি জগন্নাথ বাবুকে যাই ভাবুন, ছেলের গলাটি ভারী সুন্দর। বলল, স্যার, আপনাকে এখনই বলতে হবে না, তাড়াহুড়োর দরকার নেই, সময় নেই। আজ সারাদিন ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন স্যার, আমরা আপনার সঙ্গে কাল যোগাযোগ করে নেব। ঘরের ভিতর দ্রুত চোখ ঘোরালেন জগন্নাথ। সবাই ফাইলে ডুবে আছে, এমনকি পিয়ন কান্তি পর্যন্ত টুলে বসে কি একটা কাগজ দেখছে। কদিন হলো ডিপার্টমেন্টের কাজের হিড়িক পড়েছে। গুজব আছে মন্ত্রীমশাই সারপ্রাইজ ভিজিটে আসবেন, এসে কর্মচারীদের ধমক ধমক দেবেন। টিভিওয়ালারাও নাকি তার সঙ্গে আসবে, তারা সেই ধমক ধমকের ছবি তুলবে। তাই কটা দিন চট করে কেউ টেবিল ছেড়ে উঠতে চায় না। ফোনটোনও এড়িয়েই চলছে। সেদিন অলোকনাথ বললেন, বুঝলেন হালদারদা, গভর্নমেন্ট নতুন নিয়ম করেছে, টেবিলে বসে আর মোবাইলে কথা বলতে দেবে না। কর্পোরেট অফিসের মতো বাইরে ফোন জমা রেখে কাজে বসতে হবে। জগন্নাথ হাত উল্টে বললেন, হ্যাঁ, আমার বয়ে গেল। আমি তো আর তোমাদের মতো ছেলে ছোকরা নই যে ফোনে প্রেম করব। নতুন বিয়েও করিনি, ফিসফিস করে কাউকে ঘুষ বকরা বাড়তি সুযোগ সুবিধার কথাও বলি না। চাকরি লাইফে 35 ইয়ার্সে একটাও অভিযোগ নেই। আমার ফোনে কি কাজ? গভর্নমেন্ট নিয়ম করলে ভালোই হবে। আপত্তাকে বাড়ি রেখে আসবো, বাড়ির লোক আর জোরও করতে পারবে না। তাছাড়া আমার চাকরি বা কতদিন, 2 বছর বাদেই তো রিটায়ারমেন্ট। কথাটা সত্য। জগন্নাথবাবু বাড়ির চাপেই মোবাইল সঙ্গে রাখতে বাধ্য হয়েছেন। তাও বেশি দিন হয়নি, মাস 6 হলো। একদিন অফিসে বেরোনোর আগে শরীর খারাপ লাগলো। সিরিয়াস কিছু নয়, অম্বল, বুক জ্বালা, মুখ টক। উমাদেবী মুখ শুকনো করে বললেন, হ্যাঁ গো, আজ অফিসে গিয়ে কাজ নেই, তুমি বরং শুয়ে থাকো। জগন্নাথবাবু বললেন, অসম্ভব, কাল আর্জেন্ট কাজ, আধখানা করে এসেছি। খোদ সেক্রেটারির ফাইল। রিটায়ারমেন্টের মুখে ফাঁকিবাজির দুর্নাম নিতে পারবো না গিন্নি। উমাদেবী অবাক হয়ে বললেন, একটা দিন না গেলে কি দুর্নাম হবে গো? চাকরি জীবনে তোমার তো কামাই নেই বললেই চলে। শুধু দুর্নাম সুনামের ব্যাপার নয় গিন্নি, রেসপন্সিবিলিটি বলে তো একটা জিনিস আছে। আজ সামান্য অম্বল হয়েছে বলে চাদর মুড়ি দিয়ে বাড়িতে শুয়ে থাকলে নিজের খারাপ লাগবে না? বুক জ্বালার কথাটা না বললেই ভালো হতো। তোমরা বড্ড তিলকে তাল করো। তোপর পিসে মশাইয়ের তো এই বুক জ্বালা দিয়ে শুরু হয়েছিল গো। তারপর অফিস থেকে বাড়ি ফেরবার পথে ট্রামে। জগন্নাথবাবু হালকা ধমক দিয়ে বললেন, থামো তো, আমি তোপুর পিসে মশাই যেন। যার হবার তা সে যে কোনো সময় হতে পারে, ট্রামে, বাসে, প্লেনে, বাড়িতে। তুমি চিন্তা করো না, ঠিক সময়ে অফিস থেকে ফিরবো, দেরি হবে না। আমাকে কখনো তুমি দেরি করতে দেখেছ? কিন্তু বিরাট দেরি হয়ে গেল। প্রথমে দেরি হলো অফিসে, পাক্কা 1 ঘন্টা। তারপর পথে মিছিলের ধাক্কা। জগন্নাথবাবু বাসে বসে রইলেন ঠায় 1.5 ঘন্টা। ততক্ষণে বাড়িতে উমাদেবী হুলুস্থুল ফেলে দিয়েছেন। অর্চিকে অফিসে ফোন করে বসলেন।
অর্চি বলল, উফ মা, একদিন একটু দেরি হচ্ছে তো কি হয়েছে, বাবা তো কচি খোকা নয়। উমাদেবী উদ্বিগ্ন গলায় বললেন, একটু দেরি নয়, আজ তোর বাবা বুকে ব্যথা নিয়ে অফিসে গেছে। তপুর পিসেমশাই ঠিক এইভাবেই। উফ মা, এই সময় তপুর পিসেমশাই করো না তো। দাঁড়াও, আমি আসছি। উমাদেবী এরপর মেয়েকে ধরলেন। তূর্ণী আইনক্সে সিনেমা দেখছিল, মোবাইল সাইলেন্ট। আলোর দবদবানিতে মা লেখা দেখে ফোন কানে নিল। চাপা গলায় বলল, মা, সিনেমা দেখছি। উমাদেবী ধমক দিয়ে বললেন, রাখ তোর সিনেমা, তোর বাবা বুকের যন্ত্রণা নিয়ে অফিসে গেছিল, 8টা বাজলো এখনো বাড়ি ফিরিনি, অফিসেও নেই। তূর্ণী বলল, সে কি, আমাকে আগে বলনি কেন? উমাদেবী বললেন, কাকে বলবো, বাপ মায়ের কোনো খবর তুই রাখিস? সকালে কলেজে বেরিয়েছিস, তারপরে সিনেমা হল। তূর্ণী জোর গলায় বলে ফেলল, তুমি থামবে মা? অন্ধকার হলের পেছন থেকে কেউ একজন বলে উঠল, দিদিভাই, থামাথামিটা বাইরে গিয়ে করলে ভালো হয় না? বন্ধুদের প্রায় কিছু না বলেই তূর্ণী হল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে ট্যাক্সি নেয়। রাত 9টার সামান্য আগে জগন্নাথবাবু ঘেমে নিয়ে বাড়িতে ফিরলেন। ফেরার পথে পাড়ার দোকান থেকে পাউরুটি, বিস্কুট, চন্দন, ধূপকাঠির একটা প্যাকেট কিনলে। পুত্র কন্যা ঘোষণা করল, এবার তাদের বাবাকে মোবাইল ফোন নিতে হবে, কাল থেকেই নিতে হবে। এই টেনশন আর নেওয়া যাবে না। জগন্নাথবাবু পাউরুটি বিস্কুট টেবিলে রাখতে রাখতে বললেন, অসম্ভব, এই বুড়ো বয়সে নতুন করে ও জিনিস আমি চালাতে পারবো না। যন্ত্রতন্ত্র বাগে আনতে পারি না। এতদিন মোবাইল কম্পিউটার ছাড়াই দিব্য কাটিয়ে দিলাম, আমি বাকি দিনগুলোও পারবো। তন্নি বলল, তোমাকে কিছু করতে হবে না, পারতেও হবে না বাবা, শুধু ফোনটা ধরতে হবে, বলতে হবে ভালো আছি, চিন্তা করো না। অর্চি বলল, ফোন তো শুধু করবে মা, বলবে তোফা আছে, ছেলে মেয়েদের ডাকাডাকির কোনো দরকার নেই। উমাদেবী দাপটের সঙ্গে বললেন, মোবাইল ফোন যদি সঙ্গে না রাখো তবে কাল থেকে তোমার বেরোনো বন্ধই, আমি বলে দিলুম। টেনশনে আজ আমার হার্ট ফেল হবার জোগাড় হয়েছিল। বাধ্য হয়েই জগন্নাথবাবু মোবাইল ফোন নিয়ে বেরোচ্ছেন আজকাল। তবে পারতপক্ষে তিনি ফোন করেন না, শুধু ধরেন। উমাদেবী অফিসে পৌঁছলে একবার ফোন করেন, আর ছুটির পর আর একবার। তন্নি অনেক বেছে বুঝে ফোনটা কিনেছে, একেবারে সহজ সরল সিস্টেম। তবু জগন্নাথবাবুর ভয়, এই বুঝি একটা কিছু হয়ে যাবে, ভুল জায়গায় হাত পড়ে যাবে, বিপদ হয়ে যাবে কোনো। এখন যা হচ্ছে সেটা কি বিপদ নয়? অবশ্যই বিপদ। ওপাশের তরুণ ঝলমলে গলায় বলল, স্যার, আপনি 24 ঘন্টা সময় দিন। জগন্নাথবাবু ফিসফিস করে বললেন, আবার সময়ের দরকার নেই, আমি এসবের মধ্যে নেই, আমাকে বাদ দিন। জগন্নাথ হালদার ঢোক গিললেন। তিনি ঠিকই বুঝেছেন, এ জিনিস রসিকতা ছাড়া আর কিছুই নয়। তবে হাসি ঠাট্টা রসিকতা নয়, ভয়ে রসিকতা। পত্রপত্রিকায় এই ধরনের জালিয়াতির খবর তিনি পড়েছেন। মোবাইল ফোন, কম্পিউটারে নানা ধরনের ফাঁদ ফেলা হয়, হেনাতেনা উপহারে লোভও দেখানো হয়। প্রথমে হাবিজাবি বলছে, এরপর টাকা পয়সা চাইবে। এই সুন্দর গলার জালিয়াত তাকে বেশ বোকা ঠাউরেছে। সেই কারণেই মোটা দাগে রসিকতা করছে। 58 বছর জীবন থেকে একটা দিন ফিরিয়ে দেবার গল্প ফাঁদছেন। ধমক দেবার জন্য জগন্নাথবাবু তৈরি হলেন, কিন্তু ওপাশে সুন্দর গলা বলল, স্যার, কাল আবার আপনাকে ফোন করব, তখন আপনি অনুগ্রহ করে জানাবেন কোন দিনটা বেছেছেন, কোন দিনটা ফিরে পেতে আপনার মন চাইছে। যদি পুরো দিনটা না চান, দিনের একটা অংশ চান, তাও হবে, আমরা প্রোভাইড করব স্যার। জগন্নাথবাবু মনে মনে দাঁত কিরমির করলেন। ছোকরা কি বলছে শুনে নেওয়া যাক আগে।
তারপর জগন্নাথ হালদারকে বোকা ঠাওরাবার ফল বাছাধন তুমি হাতে নাতে টের পাবে। বললেন, কি করতে হবে? ধরুন আমি কলেজের একটা দিন ফেরত চাইলাম, পারবেন দিতে? সেই সব বন্ধু, মাস্টার মশাই, ক্যান্টিনের নন্দদাকে এনে দিতে পারবেন? তরুণ গলা বিনয়ের সঙ্গে বলল, চেষ্টা করব স্যার, অবশ্যই চেষ্টা করব। আপনাকে তো গোড়াতেই বললাম আমাদের এই অফারের নাম জীবনের একটা দিন। আপনি যেদিনটা চান আমরা ফিরিয়ে দেব। মাথায় আগুন জ্বলে উঠল জগন্নাথবাবুর। ফিসফিস করে বললেন, ভাই, আপনাদের কি টাইম মেশিনের ব্যবসা নাকি? না স্যার, আমরা কোনো ব্যবসা করি না, আমাদের অন্য ব্যবসা আছে, এটা একটা অন্য ব্যবস্থা। জগন্নাথবাবু আর পারলেন না। এবার চাপা অথচ কঠিন গলায় বললেন, ছোকরা, আমার সঙ্গে রসিকতা হচ্ছে? গাধা ভেবেছ আমাকে? ব্যবস্থা করে আমাকে একটা দিন ফিরিয়ে দেবে? তুমি রূপকথার গল্প শোনাচ্ছ? ফোনের তরুণ একটু চুপ করে থেকে বলল, স্যার, আপনি উত্তেজিত হবেন না, এই বয়সে উত্তেজনা ঠিক নয়। ঘটনা ঘটলেই বুঝতে পারবেন আমরা কোনো রসিকতা করছি না। জগন্নাথবাবু আরও রেগে গেলেন। বললেন, তোমরা কারা বলো তো? ওপাশের তরুণ এই প্রশ্নের জবাব দিল না। বলল, কাল স্যার এই সময় ফোন করব, আপনি ভেবে রাখবেন, মনে রাখবেন স্যার, বেশি নয়, মাত্র একটা দিন, অনলি ওয়ান ডে। আপনার অতীত জীবনের একটা দিন আমরা আপনাকে উপহার হিসাবে ফিরিয়ে দেব। গুড বাই স্যার। মোবাইল ফোন কেটে যাবার পর বেশ খানিকটা সময় হতভম্ব হয়ে বসে রইলেন জগন্নাথ হালদার। খেয়াল করলেন না তার এই দীর্ঘ ফোন সংলাপ দেখে সহকর্মীরা কাজকর্ম ফেলে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। ভেবেছিলেন ঘটনাটা কাউকে বলবেন, কিন্তু পারলেন না। সন্ধেবেলা বাড়ি ফিরে চা মুড়ি শশা খেতে খেতে স্ত্রীকে বলেই ফেললেন জগন্নাথবাবু, ছেলে মেয়ে ফেরেনি এখনো। রোজ এই সময়টা কর্তা গিন্নি পাশাপাশি বসে চা খায়। খেতে খেতে টুকটাক কথা হয়, সংসারের কথা, বুড়ো বয়সের প্রেম বা ঝগড়াও হয় কোনো কোনো দিন। কিন্তু আজ হলো ঠাট্টা তামাশা। রাগ ভয় উত্তেজনার ব্যাপারটা জগন্নাথবাবুর মাথা থেকে উবে গেছে। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে তিনি বুঝতে পেরেছেন ঠাট্টা তামাশার জিনিস ঠাট্টা তামাশা ভাবেই নেওয়া উচিত, রাগারাগি করাটা বোকামি। স্বামীর মুখে ঘটনা শুনে উমাদেবী চোখ কপালে তুলে বললেন, হ্যাঁ গো, ভগবান নয় তো? জগন্নাথবাবু শশায় কচ করে কামড় দিয়ে বললেন, আবার শয়তানও হতে পারে। ভগবান বা শয়তান ছাড়া এই ক্ষমতা কার হবে বলো? 58 বছরের জীবনের একটা দিন ফিরিয়ে দেওয়া কি অত সহজ? দূর দূর, নির্ঘাত ফিচেল কারো কাজ। আমি তো প্রথমটা ভয়ই পেয়ে গিয়েছিলুম, জালিয়াতি টালিয়াতি কিনা কে জানে বাবা। পরে চেপে ধরতে ব্যাটা ঘাবড়ে গেল, তাড়াতাড়ি ফোন কেটেই চম্পট। উমাদেবী হেসে ফেললেন, বললেন, হলে মন্দ হতো না কিন্তু। মুখের ভেতরে মুড়ি ফেলতে গিয়েও থমকে গেলেন জগন্নাথবাবু। ভুরু কুচকে বললেন, এ কোনটা মন্দ হতো না? উমাদেবী গদগদ গলায় বললেন, এই যে একটা দিন ফিরে পাওয়া, বেশ হতো কিন্তু। জগন্নাথবাবু ঠোঁটে হালকা হাসি এনে বললেন, তুমি খেপলে নাকি উমা? উজ্জ্বল মুখে উমাদেবী স্বামীর দিকে তাকিয়ে বললেন, যাই বলো বাবু, ব্যাপারটা সত্যি হলে মজা হতো, আমি একটা দিন বেছে দিতাম। গরম পড়েছে খুব, বৈশাখ শেষের গুমোট গরম। নিয়ম মতো এর মধ্যে বেশ কয়েকটা ঝড় বৃষ্টি হয়ে যায়, এবার তাও নেই। জগন্নাথবাবু বেতের চেয়ারে শরীর এলিয়ে ভুরু কুচকে কৌতুকের গলায় বললেন, কোন দিনটা বাঁচতে শুনি? উমাদেবীর এক মুহূর্তও ভাবতে হল না, চট করে বললেন, কেন, সেই দিনটা 12 বছর আগে।
যেদিন তুমি হঠাৎ করে 10,000 টাকার খোঁজ পেলে, মনে পড়ছে? পোস্ট অফিসে রেখে ভুলে গিয়েছিলে, মনে পড়ছে না? হঠাৎ একদিন ফাইল ছাড়তে গিয়ে দুটো সার্টিফিকেট নজরে পড়ল তোমার, পরদিনই পোস্ট অফিসে ছুটলাম। টাকা বেড়ে গেছে, তখন আমরা কাকিনাড়ায় থাকি। ওই টাকা তুমি আমার হাতে দিয়ে বলেছিলে, নাও ধরো। হঠাৎ পেয়েছি বলে এই টাকা তোমার। ইস, সেদিনটা ফিরে পেলে আবার 10,000 টাকা পাবো। আবার তুমি বলবে এই টাকা তোমার। তোমার ওই ভগবান না শয়তান ছেলেটাকে একবার বলে দেখো না। জগন্নাথ হালদার এবার হো হো আওয়াজে হেসে উঠলেন। উমাদেবী অভিমান ভরা গলায় বললেন, হাসছ কেন? 10,000 টাকা কম নাকি? হাসি ঠাট্টা চলল রাত পর্যন্ত। বাড়ি ফিরে ছেলেমেয়েরাও তাতে যোগ দিল। তন্নি বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, প্লিজ তুমি আমার হায়ার সেকেন্ডারি অঙ্ক পরীক্ষার দিনটা ফেরত দাও। মনে আছে দুটো ইজি অঙ্ক সিলি মিস্টেক করে এসেছিলাম? এবার ঠিক করে দেব, 20 মার্কস বেড়ে যাবে। প্লিজ বাবা, প্লিজ। পড়ছি বলল, তাই তুই থাম তো। পড়ছিস ফিলোসফিতে অনার্স, এখন অঙ্কে নাম্বার বাড়িয়ে লাভটা কি? বাবা, তন্নির কথায় কান দেবে না। তোমাকে বেশি আগে যেতে হবে না। তোমার ওই ভগবান না শয়তান সেলসম্যানকে বলে গত বছরের নভেম্বর মাসের 10 তারিখটা উপহার হিসাবে একবার ফেরাও দেখি। সেদিন বোকার মতো একটা ভালো কোম্পানির অফার ছেড়ে দিয়েছিলাম। আমার জায়গায় যে ছেলেটাকে ওরা নিয়েছে, শুনলাম তাকে ওরা সেওল পাঠাচ্ছে। গ্রেট মিস, নিশ্চয়ই আমাকেও পাঠাতো। জগন্নাথ হালদার দিনে সিগারেট খান মাত্র একটা। রাতে খাওয়া দাওয়া হলে একা বারান্দায় এসে দাঁড়ান, আরাম করে সিগারেটটা ধরান। ধোঁয়া ফুরফুর করে উড়ে যায়। আজও ধরিয়েছেন, লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন, কিন্তু ধোঁয়া ফুরফুর করে উড়ল না। চারপাশটা থম মেরে আছে, বাতাস নেই এক ফোঁটা। জগন্নাথবাবু আকাশের দিকে তাকালেন। এই রাতেও আকাশ গনগন করছে। কবে যে একটু বৃষ্টি হবে। আজকাল যেন ঝড় বৃষ্টি কমে গেছে। ছোটবেলায় বৃষ্টির দাপট ছিল, বেশ মজাও লাগত। মনে পড়ে ক্লাস 5 না 6-এ, 5-এই হবে, একবার সন্ধেবেলা খুব বৃষ্টিতে বাড়ির চেনা পথও হারিয়ে ফেলেছিলেন। ইয়া বড় বড় শিল পড়ছিল, সঙ্গে এলোপাথারি ঝড়ের বাতাস। পথ হারিয়ে ভয় করেছিল খুব, আবার আনন্দও হয়েছিল। আহা, কোথায় গেল সেসব দিন। যাই হোক, মোবাইল ছোকরা আজ বেশ মজা দিয়েছে। বাড়ির সবাই মিলে একটা রসিকতার খেলা তো হলো। তন্নিটা পারেও বটে। 3 বছর পর অঙ্কের ভুল এখন ঠিক করতে চাইছে। মনে করি হেসে ফেললেন জগন্নাথবাবু। সিগারেটের টুকরো ছুঁড়ে ফেলে ঘরে ঢুকলেন। কাল যদি ভুল করেও সেই ছেলে ফোন করে, তাকে একটা ধন্যবাদ দিতে হবে। ছোকরা মজা দিয়েছে বেশ। ফোন করল না কেউ, করবার কথাও নয়। কাজের চাপে জগন্নাথবাবু ওসব হাবিজাবি জিনিস ভুলেও গেলেন। তার উপর মন্ত্রীমশাই এসেছেন সারপ্রাইজ ভিজিটে। সঙ্গে টিভি ক্যামেরা ছিল না, বকাঝকাও করেননি, বরং কাজকর্ম দেখে খুশি হলেন। জগন্নাথবাবুর মনটাও খুশি। সন্ধ্যের পর বাড়ি ফেরবার সময় আরও একটা খুশির কাণ্ড হল। বাস থেকে নামার পর ফুটপাত পেরোতে না পেরোতেই হৈ হৈ করে ঝড় এলো। বহুদিন আটকে থাকবার পর কালবৈশাখী যেন। তবে রে, দেখবি মজা বলেই ঝাঁপিয়ে পড়েছে যেন। দোকানে দোকানে শাটার ফেলবার ধুমধারাক্কা আওয়াজ। সাইনবোর্ড, হোর্ডিং, ফেস্টুন উপড়ে যাচ্ছে মর্মর শব্দে। কোথায় যেন হুড়মুড় করে গাছের ডালও ভেঙে পড়ল। মুহূর্তে চারপাশ অন্ধকার। নিশ্চয়ই কোথাও তার ছিঁড়েছে। এরপরই নামল মুষলধারে বৃষ্টি, সঙ্গে শিল। জগন্নাথবাবু বুঝতে পারলেন সবাই দৌড়াচ্ছে।
কোথাও ঢুকে পড়তে হবে, মাথা বাঁচাতে হবে এক্ষুনি। কিন্তু জগন্নাথবাবু দৌড়লেন না। তিনি ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই ধীরে সুস্থে হাঁটতে লাগলেন। পথ অন্ধকার, আর বৃষ্টির ফোঁটায় তা আরও ঝাপসা। জগন্নাথবাবুর শুধু স্বস্তিই হচ্ছে না, আনন্দও হচ্ছে, ভীষণ আনন্দ। তিনি নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির কারণে তিনি বহু চেনা বাড়ির পথ হারাবেন। ঠিক গলির বদলে ঢুকে পড়বেন ভুল গলিতে, ঠিক যেমনটা হয়েছিল ক্লাস 5-এ পড়বার সময়। ভালো মানুষ জগন্নাথ হালদার বুঝতে পারলেন 58 বছরের ফেলে আসা জীবনের একটা দিন তিনি সত্যিই ফিরে পেয়েছেন। ফিসফিস করে মনে মনে বললেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত একটা দিন। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।